বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে ঝিলিক এই দুই আঁকিকে দেখে তাদের মধ্যে কে আসল কে নকল চিনতে না পেরে রাগে রাগে জুডো প্র্যাকটিস করতে থাকে। এখন চারানা পিছন থেকে দেখতে পায়, দেখতে দেখতে আগাতে থাকে। হুট করে চারানা মাটিতে বসে পড়ে। তখন ঝিলিক বলে, কিরে, আর তোর গায়ে লাগলো, আমি কি তোকে মারলাম? তখন চারানা বলে, না না ঝিলিক দিদি, তুমি হাওয়ায় মারলে, তো তুমি এখন এরকম করছো কেন? তখন ঝিলিক বলে, আর করব না। এখন দুটো আঁকিকে দেখে আমি এখন মাথা ঠিক করতে পারছি না। তখন চারানা বলে, হ্যাঁ শুনলাম, দেবতার তো লটারি লেগে গেছে, ওর তো এখন দুটো বউ, কি করে ও সামলাবে? তখন সেই সময় দেবা চলে আসে আর বলে, ঝিলিক, আমি এখন কি করবো বলতো? ওদের মধ্যে কে আসল কে নকল সেটাই তো বুঝতে পারছি না, দুটোই ঘরের মধ্যে বসে রয়েছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না। তখন ঝিলিক বলে, হবে না, তুই আমার বরটাকে ভাগিয়ে দিয়েছিস, তার তো কর্মের ফল তো হবেই। তখন দেবা বলে, যে হাতি পাকে বলে চামচিকেতেও লাথি মারে। তখন ঝিলিক বলে, তুই আমাকে চামচিকে বললি? এই বলে দেবাকে মারতে যায় এবং তাড়া করে। এখন দুজনের মধ্যে এইরকম হতে থাকে, মারতে থাকে ঝিলিক আর দেবা দৌড়তে থাকে। কিছু সময় পরে দেবা বলে, আর আজ আমার ভুল হয়ে গেছে, তুই থাম, তুই দেখ না এর একটা কি ব্যবস্থা করা যায়। তখন ঝিলিক বলে, না, এর একটা ব্যবস্থা তো করতেই হবে, এই দুই আঁকির মধ্যে কে আসল কে নকল সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। তবে তার আগে পিআরকে খুঁজে বার করতে হবে, যে পিআরকে কোথায়, এটা পিআরকে সাজানো লোক হতে পারে। তখন বাকিরা বলে, ঝিলিকের মা বলে, গৌরবকে একবার ফোন কর না। তখন ঝিলিক গৌরবকে ফোন করে। গৌরব তখন তার মার সেবা করতে ব্যস্ত থাকে। আর ফোন আসলে তখন গৌরবের মনে পড়ে যায় তার মায়ের কথা। বলেছিল, যত সময় তুই এখানে থাকবি বস্তির কথা মনে রাখলে হবে না, তাই ফোনটাও রিসিভ করতে পারে না। এদিকে ঝিলিক মনে মনে ভাবে, ফোন যদি তুমি না ধরো তাহলে আমার প্রেস্টিজ থাকবে না। এদিকে গৌরব ফোনও ধরে না, তাই ঝিলিক মিথ্যে মিথ্যে বলে, ফোনে অভিনয় করতে থাকে, ও আপনি বিদেশের সাথে মিটিংয়ে আছেন, ঠিক আছে, এখন আপনাকে কথা বলতে হবে না, এই বলে ঝিলিক ফোনটা রেখে দেয়। আর সবাইকে বলে উনি এখন বিদেশের সাথে মিটিং করছেন, তাই কথা বলতে পারেননি। সবাই সেটা বিশ্বাসও করে। এদিকে দেখা যায় দেবার ঘরের মধ্যে দুই আঁকি মিলে লড়াই বাঁধাতে থাকে। এ বলে আমি আসল, ও বলে আমি আসল। তখন আসল ঝিলিক বলে, আরে তুমি যাও না, তুমি কেন এরকম এখানে এসে পড়ে রয়েছো? তুমি আমার সংসার থেকে যাও না, তুমি কি চাও বলো? তখন ওই আঁকিও বলে, তুমি যাও না, তুমি কেন এখানে এসছো? এই দেখো না, আমি ঘরটাকে তিলে তিলে সাজিয়ে তুলেছি। বলতে থাকে নকল আঁকি। নকল নাকি আরও বলে, দেখো এই জানলাগুলো আগে খোলা পড়ে থাকতো, আমি তো টাকা দিয়ে পর্দাগুলো কিনে এনে লাগিয়েছি। তখন আসল আঁকি বলে, না সোনা, এই পর্দাগুলো কেনা না, এগুলো না আমি হাতে বানিয়েছি। তুমি মনে হয় আমার সম্পর্কে সব কিছু জানলেও এটা ভুল হয়ে গেছে জানতে যে আমি সেলাইয়ের কাজ জানি। তখন নকল আঁকি একটু চুপ করে যায়। এরপরে নকল আঁকি আলমারির দিকে যায়। তখন ঝিলিক ঘরে ঢোকে আর দুজনের কাণ্ড দেখে। তারপরে আলমারি থেকে সোনা গয়না শাড়ি কিছু বার করে আর আঁখির হাতে দেয়, আসল আঁখির হাতে, আর বলে যে এইগুলো নাও আর এখান থেকে চলে যাও, আমার শুধু দেবাকে হলেই হবে, আমি দেবাকে ছাড়া আর কিছু চাই না। তখন ঝিলিকও আইডেন্টিফাই করতে পারে না যে কে আসল কে নকল। তখন বুদ্ধি করে নকল আঁকিকে বলে, আচ্ছা তুই এসব ছাড়, আমি তো জানি তুই আসল আঁকি। এক কাজ কর, আমি তুই আর মা বাবা মিলে আমরা রায়কিশোরী থানা এই তলায় আশ্রমে ওখানে চলে যাব, থাকো এখানে পড়ে থাক। তখন ঝিলিক মনে মনে ভাবে, এই যদি আসল হয় তাহলে ওর দেবাকে ছেড়ে আমার সাথে রায়কিশোরী তলা চলে যাবে, আর যদি নকল হয় তাহলে যাবে না। তখন এই নকল ঝিলিকও বলে, হ্যাঁ ঠিক আছে চলো ঝিলিক, আমি তোমার সাথে চলে যাব। তখন ঝিলিকও বুঝতে পারে না কে আসল কে নকল। তখন আসল ঝিলিককে বলে, তুই চল, তুই থাম তো, তুই চল আমার সাথে। তখন আসল ঝিলিক বলে, না ঝিলিক, আমি যাব না, কারণ দেবা সকাল থেকে কিছুই খাইনি, আমাদেরকে দেবার জন্য রান্না বসাতে হবে। এই বলে আসল ঝিলিক হাড়ি নিয়ে যায় রান্না বসাতে। তখন নকল ঝিলিক নকল আঁকিও আসল আঁকির হাত থেকে সেই হাঁড়িটা নিয়ে কাড়াকাড়ি করতে থাকে, বলে, না আমি রান্না বসাবো। তখন আসল আঁকি বলে, আমি বসাবো, নকল আঁকি বলে, আমি বসাবো, বলে এক হাঁড়ি নিয়ে কাড়াকড়ি করে। তারপরে বাসন ছোঁড়াছুড়ি করতে থাকে দুই আঁকি মিলে। এ ওর দিকে ছুঁড়ে মারে, ওর দিকে ছুঁড়ে মারে, যেগুলো বস্তির লোকও বাইরে থেকে দেখতে থাকে। আর সবাই বলে, এই দেবা দুই বউকে নিয়ে কি করে যে সামলাবে সেটাই বুঝে উঠতে পারছি না। এদিকে চারানাকে দিয়ে খবর পাঠায় দেবাকে, যে এক্ষুনি দেবাদাকে ডাক, ও সামলাক। তখন সেখানে গৌরবও চলে আসে দেবার ওখানে। এবার চারানা গিয়ে সবটা বলে। তখন দেবা দৌড়তে থাকে চারানার সাথে।
চারনা বলে, দেবাদা শিগগিরই চলো, তোমার দুই বউয়ের মধ্যে লড়াই বেঁধে গেছে। গৌরব সেটা শুনে বলে, ও দেবারও দুটো বউ? হ্যাঁ, সে বউ আবার আসছিল পিয়ারকে বিচার করতে। এরপরে আগামী পর্বে দেখা যায় ঝিলিক বলে, আমি খুঁজে বার করবই এই দুই আঁকির মধ্যে কে আসল আর কে নয়। এখন এখন দুই আঁকির মধ্যে কে আসল বউ চিনতে পারছে না দেবা। বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।